নমস্কার, আমি সৃজিতা। পুনে মহারাষ্ট্রে অবস্থিত নিউরো রেভলিউশন ইন্টারন্যাশনাল অটিজম এবং এডিএইচডি ট্রিটমেন্ট সেন্টারে আমি একজন সাইকোলজিস্ট। আজ আমি অটিজম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। অটিজম একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থান যা শিশুর সামাজিক আচরণ, ভাষাগত যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণে প্রভাব ফেলতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থান যা শিশুর সাধারণ বিকাশে প্রভাব ফেলতে পারে। অটিজম চিহ্নিত করার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সামাজিক সম্পর্ক। যদি আপনার শিশু সাধারণভাবে আপনার চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারে, তার নাম ডাকলে সাড়া না দিতে পারে এবং একা একা খেলতে পছন্দ করে, তবে এটি অটিজমের একটা লক্ষণ হতে পারে। যোগাযোগ স্থাপনের সমস্যা, যেমন শিশু যদি কথা বলতে দেরি হয় বা এক বা একাধিক শব্দ বাক্য বারবার পুনরাবৃত্তি করে, অথবা সে কথোপকথন শুরু করতে বা বজায় রাখতে সমস্যা অনুভব করে, তবে এটি ইঙ্গিত করে যোগাযোগের সমস্যা হিসাবে। পুনরাবৃত্তিমূলক আচরণ, যেমন যদি আপনার শিশু একই ধরনের শারীরিক বা আচরণগত ক্রিয়া বারবার করে, যেমন হাত নাড়ানো, দোলানো বা একটি নির্দিষ্ট গতিবিধি বারবার করার প্রবণতা দেখায়, তাহলে অটিজমের এটি একটি লক্ষণ হতে পারে। এছাড়া যদি আপনার সন্তান সাধারণ আলো, গন্ধ, শব্দ বা টেক্সচারের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া প্রদর্শন করে, যেমন অল্প আলো বা আওয়াজে উত্তেজিত হয়ে পড়া ইত্যাদি, তবে এটি অটিজমের একটি ইঙ্গিত হতে পারে। এবং আবেগিক অস্থিরতা, যেমন শিশুর রুটিনে কোনো পরিবর্তন হলে, যেমন তার প্রতিদিনের কাজের মধ্যে যদি কোনো সময়ের পরিবর্তন হয়, তাহলে যদি সে রেগে যায় বা হতাশ হয়ে পড়ে, তবে এটি অটিজমের দিকে ইঙ্গিত করতে পারে। যদি আপনার সন্তান এই ধরনের লক্ষণগুলো প্রকাশ করে, তবে এটি একটি উপযুক্ত সময় হতে পারে একজন পেশাদার মনোবিজ্ঞানী বা চিকিৎসকের সাথে পরামর্শ করার জন্য, যাতে আপনার সন্তান সঠিক সহায়তা ও চিকিৎসা পেতে পারে। ধন্যবাদ।